অর্থ মন্ত্রণালয়ের অধীনে পে স্কেল গ্যাজেট প্রস্তুত। আজ সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে আলোচিত নতুন পে স্কেল বাস্তবায়ন অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে এই ব্যাপক পরিবর্তন শুধু তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে না, বরং প্রশাসনিক কার্যক্রমের নতুন উদ্দীপনা এবং কার্যক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আজ সন্ধ্যায় প্রজ্ঞাপন আকারে নতুন পে স্কেল জারি করা হবে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত আশার আলো নিয়ে এসেছে। অর্থমন্ত্রী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে চলমান আলোচনা, খসড়া প্রস্তাবনা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের সমন্বয় শেষে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের যৌথ সভা ও পর্যালোচনার মাধ্যমে পে স্কেলের বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করা হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, পূর্ববর্তী বেতন কাঠামোর সীমাবদ্ধতা এবং অন্যান্য সুবিধার বিষয়গুলো বিবেচনা করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পদোন্নতি, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধার বিষয়গুলো নতুন নিয়মাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য আরো স্বচ্ছ এবং কার্যকর বেতন কাঠামো নিশ্চিত করবে। তো দর্শক, অর্থমন্ত্রীর মতে নতুন পে স্কেল বাস্তবায়নের মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন নিশ্চিত করা, যা তাদের প্রেরণা বৃদ্ধি করবে এবং সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থমন্ত্রী আরো জানান, খসড়া প্রস্তুতির পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে মতামত গ্রহণ করা হয়েছিল, যার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয় সম্পাদন করা হয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় নিযুক্ত ছিল এবং এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারির কাজ বাকি রয়েছে। নতুন পে স্কেলের ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো থেকে সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করছেন। অনেকে মনে করছেন, বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পুরনো বেতন কাঠামো যথেষ্ট নয়, যা নতুন পে স্কেলের মাধ্যমে সমাধান হবে। বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, ভাতা সংযোজন এবং সুবিধার বিস্তারের দাবি জানিয়ে আসছিল, যা নতুন পে স্কেলের মাধ্যমে কার্যকরী রূপ পাবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন পে স্কেলে প্রতিটি গ্রেডের বেতন পুনর্গঠন করা হয়েছে। কিছু গ্রেডে নির্দিষ্ট ভাতা বৃদ্ধি পেয়েছে, আবার কিছু নিম্ন গ্রেডে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি এবং সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য স্বচ্ছতা ও প্রেরণা বাড়াবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষমতা বাড়বে, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি পাবে এবং সরকারের সেবা প্রদান আরো কার্যকর হবে। রিপোর্ট অনুসারে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বললে দেখা গেছে, তারা নতুন পে স্কেলের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরির প্রতি আগ্রহ আরো বৃদ্ধি পাবে এবং দক্ষ জনবল প্রশাসনে যুক্ত হতে উৎসাহিত হবে। যদিও কিছু অর্থনৈতিক সতর্ক করেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, অর্থনীতির সামগ্রিক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তাদের মতে বেতন বৃদ্ধি এবং ভাতা সংযোজন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা দেশের আর্থিক সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়া নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য পরিবার ভিত্তিক সুবিধা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রণালীও উন্নত করা হয়েছে। পারিবারিক ভাতা, চিকিৎসা সুবিধা, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য আর্থিক সহায়তা নতুন পে স্কেলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা
কর্মচারীদের মানসিক ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে। সরকারি কর্মকর্তারা মনে করছেন এটি সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াবে এবং দীর্ঘমেয়াদে জনবল নিয়োগে সহায়ক হবে। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট প্রকাশের সময় আসলেই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি হলে তা সরকারি চাকরিজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য ও বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত হবে। এটি শুধু বেতন বৃদ্ধি বা সুবিধা সংযোজনের কথা নয়, বরং সরকারি প্রশাসনের ভেতরে নতুন উদ্দীপনা, কর্মদক্ষতা এবং সতর্কতা বৃদ্ধির সূচনা করবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।